তার ছাত্রকে কোশ্চেন করছে যে বলো নামাজ পড়ে না কে কে। এবার স্টুডেন্ট জবাব দিচ্ছে যে স্যার 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। কয় শ্রেণীর? বুঝতেছেন? আর 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না, আর বাকি সব নামাজ পড়ে। স্যার প্রশ্নের জবাব শুনে হকচকিয়ে গেল, বলে 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না, তাহলে বলো এই কোন কোন শ্রেণীর মানুষ নামাজ পড়ে না? হযরত 1 নাম্বার যারা মৃত তারা নামাজ পড়ে না। কয় বাহ, চমৎকার জবাব দিয়েছো, হ্যাঁ ঠিক আছে তোমার জবাব, যারা মৃত তারা নামাজ পড়তে পারে না। বলে 2 নম্বরে কারা? কয় যারা কাফের অমুসলিম তারা নামাজ পড়ে না। বলে বাহ, এটাও যুক্তিসঙ্গত, কারণ কাফেরের উপরে তো কি নাই, নামাজ নাই। 3 নম্বরে কারা? বলে 3 নম্বর ওই ব্যক্তিরা নামাজ পড়ে না যারা পাগল, তাদের উপরে নামাজ নাই। পাগলের উপরে কিন্তু নামাজ, পাগলের জন্য নামাজ নাই, এই জন্য পাগল নামাজ পড়ে না। 3 শ্রেণীর মানুষ ছাড়া সবাই নামাজ পড়ে। এখন আমার একটা প্রশ্ন, আপনারা কি মৃত? ইন্না লিল্লাহ, ওদিক থেকে অনেকে মারা গেছে, দেখছেন নি? হুজুর কথাই তো কইতে পারি না, নামাজ কেমনে পড়বো? আপনারা কি মৃত? আপনারা কি পাগল? আমরা কি অমুসলিম? তাহলে এখন প্রশ্ন আমার এডে, আপনারা মসজিদে আসেন না কেন বলেন? এই প্রশ্নের জবাব দেন, মসজিদে কেন আসেন না? যদি মসজিদে না আসেন তাহলে মনে করব যে মারা গেছে, অন্যথায় আমি মনে করব কি এরা, আমরা এই এলাকা সব অমুসলিম, নাকি মনে করব সবাই পাগল হয়ে গেছে? কি মনে করতে পারি? আমাকে জবাব দেন। এই 3 শ্রেণীর মানুষ ছাড়া যারা আছে, যে মুসলমান তার উপরে তো বললাম যে নামাজ পড়লে কি সওয়াব, নামাজ পড়লে কি ফায়দা, এই কথা তো বললাম। বলেন এই 3 প্রকারের মধ্যে কোন প্রকারে আছি আমরা? আমার ঘটনা কি বুঝছেন? 3 প্রকারের কোন প্রকারে আছি? নিজে নিজে আমি নিজে নিজে একটু বিছানায় মাথা লাগাইয়া চিন্তা করব যে আমি এই 3 প্রকারের 3 ক্যাটাগরির কোন ক্যাটাগরির মধ্যে আছি। নিজে নিজেকে প্রশ্ন করেন, নিজেই নিজের এর জবাব বের করেন। আপনি বলবেন যে আমি কাজে থাকি,